ভাই আপনার বিপিএল এর টিমে চান্স হয় না, একটা বিপিএল এর মতন একটা টিমে আপনার চান্স হয় না। আপনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়েছেন, আপনারা বাংলাদেশ টিমের একটা স্কোয়াড নামাইছেন। প্লেয়ারদের মানে মানে ইন্ডিয়ান বোলারদের যে খেলা, কোন বোলার কিভাবে বল করে, কোন বোলারের বল কিভাবে খেলতে হবে, আপনাদের তাদের নিয়ে কোনো রিচার্জ করেন নাই। কি সব অফ সাইডের, একদম অফ সাইডের বলগুলো আপনারা কিভাবে কি শট খেলতেছেন, কি স্নিক আউট হচ্ছেন, মানে এগুলা কি আপনারা কখনো ভাই, আমি বুঝি না আপনারা যে এগুলা নিয়ে অ্যানালাইসিস করেন না কেন? আপনারা খেলতে পারেন না, আপনারা যে বলগুলোতে দুর্বল, যে যে পয়েন্টে বল করে, যে বলগুলো ছেড়ে দিতে হবে, আপনারা সেগুলো বল খেলার কি দরকার ভাই? একটা প্লেয়ার, আমি আজকে খেলতে নামবো, আমার বিপক্ষ টিমের বলারদের উইক জন, আমার বলারদের স্ট্রং জনের, এই সব জিনিস কি আমার কখনো মানে আমরা রিচার্জ করি না? এগুলা বিষয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছি, এক্সপিরিয়েন্স একটা প্লেয়ারকে আমি বসায় রাখছি, ডাউনের ঠিক নাই। আমি মিরাজকে কেন তিনে খেলাবো বা চারে খেলাবো? মুশফিককে একটু উপরে দিলে কি সমস্যা? যাই হোক, আজকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পুরোপুরি ব্যর্থ, টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থতার দায় আসলে কাকে দেখবো? আমাদের ক্যাপ্টেন তো উনি গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে, চ্যাম্পিয়ন হইতে, কিন্তু উনি নিজেই পারফরমেন্স কি, কিচ্ছু বলার নেই। সো বাংলাদেশে বিসিবির কি মানে একটা একটা প্লেয়ারকে মানে কি দরকার, কি দরকার? এই ক্যাপ্টেনটাকে কি বসানো যায় না? নেক্সট ম্যাচে ক্যাপ্টেনটা বাদ দিয়ে একটা একাদশ সাজান্ত ভাই। মানে অন্তত বাংলাদেশ টিমের, এত বাংলাদেশে এত মানুষ, এত ক্রিকেট প্রেমী, সবাই সবাই চায় কি একটা প্লেয়ারকে বাদ দেওয়া উচিত। মানে তাকে দলে রাখার কি দরকার? কোনো দরকার নেই তো ভাই। এতগুলো মানুষ চায় একটা প্লেয়ার, বিপিএলের মতো একটা টুর্নামেন্টে যে দলে কম্বিনেশন, এটা ওটা তার কোনো ফর্ম নাই, সেই গেছে বাংলাদেশ টিমের হয়ে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিনিধিত্ব করতে। ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, নেক্সট ম্যাচে দরকার হলে যদি কোনো ল থাকে, সন্তকে আপনারা উঠাই দেন, আমার দরকার নেই তো আমাদের। মানে পরিষ্কার পারফরমেন্স একটু দেখেন আপনারা বিষয়টা। কোনো দরকার আছে এই প্লেয়ারটাকে দলে রাখার? যাই হোক, বাংলাদেশ দল আমাদের সাথে যতই খারাপ ব্যবহার বা যতই খারাপ খেলা খেলুক, আমরা ধৈর্য নিয়ে দেখতে থাকি, কিন্তু উইকেট পড়তেই থাকি। ভাই একটু হাত মুখ ধুইতে যাব, আসি দেখি উইকেট নাই। মানে এটা কোনো কথা? হ্যাঁ, হতাশ, পুরাই হতাশ। খুবই খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। টিম ম্যানেজমেন্টের কোনো মানে কি কব, কিছু বলার ভাষা নাই। সো আপনারা দেখেন, আপনারা বোঝেন, শান্তকে বাদ দেন ভাই, কোনো দরকার নেই। তারপর দেখি, আশা ধরে রাখছি, আশা বুকে রাখছি, আমরা দেখি কি হয় খেলাটা শেষমেশ।